আমি শাটার্ড। আমি কি বলবো আমি জানি না। আমি একজন আর্মি কন্যা। আমার বাবা এক্স আর্মি। তো বাবার সাথেই কথা হচ্ছিল। বাবা জাস্ট নিজেকে আটকে রাখতে পারছে না। বাবা বলছে যে আমি যদি পারতাম, যদি এখনো আমি এই চাকরিটা করতাম, তাহলে হয়তো ওখানে গিয়ে যারা এইগুলো করেছে, যারা এই ধরনের মানবিকতা নিয়ে এরকম একটা কাজ করেছে, তাদেরকে স্পট, আমি মনে করি মানে কোনো মার্সি নেই। আমি যদি আমি একজন নাগরিক এই দেশের, আমাকেও যদি ক্ষমতা দেওয়া হয়, আমি সঙ্গে সঙ্গে স্পট করতে চাই তাকে, যারা এই কাজটা করেছে। জনপ্রিয় অভিনেতা রাহুলকে নিয়ে এবার রেগে গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মন্তব্য করেছেন সে সকল যেন রাহুলকে নিয়ে। কেনই বা হঠাৎ করে রেগে গেলেন শ্রাবন্তী? কেনই বা রাহুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তার? কেনই বা বিভিন্ন মন্তব্য করছেন আজ রাহুলকে নিয়ে? সত্যি কি তবে অনেকটাই খারাপ ছিল রাহুল? অকালে ঝরে পড়েছেন বলেই অনেকেই চুপ রয়েছিলেন। তবে দীর্ঘদিনের চাপা থাকা কথা এবার যেন চক্ষু আড়াল থেকে বাহিরে আনলেন অভিনেত্রী শ্রাবন্তী। রাহুলকে নিয়ে প্রত্যেকটি বলা কথাই যেন সত্যই হয়ে গেল। অভিনেতা রাহুলের অকালে ঝরে পড়াতে যদিও শোকাহত পুরো ইন্ডাস্ট্রি, তবে একের পর এক মন্তব্য করে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে যে সকল মন্তব্য করেছেন সে সকল মন্তব্য কি সত্যি রাহুলকে ঘিরেই? কেন এমন অভিযোগ তুলছেন এই অভিনেত্রী? একের পর এক রাহুলের সহকর্মীরা যখন শোকের বার্তা বহন করছিলেন, তখন যেন অভিযোগের বার্তা বহন করছেন অভিনেত্রী শ্রাবন্তী। যদিও তেমন কোনো মন্তব্য করেননি রাহুলকে নিয়ে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি মন্তব্যকে ঘিরে নানান জল্পনা কল্পনা। তাই তো রেগে মন্তব্য করেছেন, যদি শ্রাবন্তীর বাবা বেঁচে থাকতো তাহলে ডাইরেক্ট যেন ক্রসফায়ার করত, এমন কিছু মন্তব্য করেছেন শ্রাবন্তী। তবে প্রশ্ন তুলেছেন হাজারো শ্রাবন্তী ভক্ত। অনেকেই মন্তব্য করেছেন এমন মন্তব্য কখনোই করতে পারেন না অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তীকে নিয়ে ছড়ানো সেই মন্তব্যগুলো আদৌ কি সত্যি? এ বিষয়ে আপনার মতামত কি? তবে যখন গোটা কলকাতা বলছে রাহুল অনেক ভালো ছিল, অভিনেতা হিসেবে নয় বাস্তব জীবনেও তিনি অত্যন্ত ভালো ছিলেন, তাহলে কেন এমন মন্তব্য রাহুলকে ঘিরে? অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখছেন এবি নিউজ বাংলাদেশ।